বাঙালিদের পাতে দুপুরে যদি একটু মাছ ভাত থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, তার সাথে এই গরমে সমস্ত রসালো ফল। চলো আজকে সব মিলিয়ে দিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলাতেই পাড়া দিয়ে মাছ যাচ্ছিল, তো সেখান থেকে একটা বড় দেখে তেলাপিয়া মাছ নিয়েছি। তো সেটাকেই কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে আমার মা। যেহেতু বাড়িতে এখন মা আছে, ওই কারণে বেশিরভাগ কাজই কিন্তু মাই করে ফেলে। তো যাই হোক, যে বুঝতেই পারছো মারা তো এমনটাই হয়। তো যাই হোক, তারপরে এই যে দেখো মা নিয়ে এসেছিলো বেশ কিছু ফল, মানে আম জাম প্রচুর পরিমাণে এনেছিল, আর ঘরে কিছু শশা ছিল। তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে তেমন আর কিছু খাবো না, একটু ফল খাই। তো আমি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করেছি, এখন আমি বসেছি ফল কাটতে। তো এখন এই ফলটাকে সুন্দর করে কেটে মানে গুছিয়ে নেব, তারপর আমি এখন ফল খাবো। তো তোমরা আমার মতো এই গরমকালে রসালো ফল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমি খাবো আম শসা, তার সাথে খাবো ওই পাকা পাকা জামগুলো। তো মা কিন্তু প্রচুর পরিমাণে জাম আর আম নিয়ে এসেছে, তবে আমগুলো কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্টি, তোমাদের কি বলবো। তো চলো তাড়াতাড়ি করে আমের প্লেটটাকে সাজিয়ে নিই, মানে আমের প্লেট বলতে ফলের প্লেটটাকে। সত্যি কথা বলতে গরমকাল আসলেই কিন্তু সমস্ত ফল খাওয়ারই সময় এই কালটা। তো আমার ফলের মধ্যে সবথেকে ফেভারিট ফল হচ্ছে লিচু। লিচুটা আমি খুবই ভালোবাসি, আর এই বছর আমি প্রচুর পরিমাণে লিচু খেয়েছি। যেহেতু আগের বছর গরমকালে ছিলাম কেরালাতে, তো সেই কারণে আর কি ওখানে যেহেতু লিচু পাওয়া যায় না, তাই খেতে পারিনি। তাই 2 বছরটা একদম এক বছরে খেয়ে পুষিয়ে নিয়েছি। এমনিতেই খেতে ভালোবাসি, তার মধ্যে যদি গরমকালে থাকে এখানে, তো পছন্দের ফলগুলো তো খেতেই হবে। তো যাই হোক, ওসব কথা বাদ দিই, চলো আমার শসা কাটা কমপ্লিট, আমও কাটতে শুরু করে দিয়েছি। আর বেশ কয়েকটা এখন জাম ধুয়ে নেব, তারপরে ভালো করে প্লেটটাকে গুছিয়ে নিয়ে বসবো খেতে। তো আমার সাথে মাকেও বলেছিলাম যে তুমি একটু খাও। তো মা বেশি খায়নি, অল্প একটু খেয়েছিল, আমি একাই সমস্ত প্লেটটা শেষ করেছিলাম। যেহেতু খেতে ভালোবাসি, তোমাদের আগেই বললাম। আমার এই খাওয়া দাওয়ার ভিডিও দেখে অনেক মানুষই বলে যে তুই আর কত খাবি, খেতে খেতে তো মনে হয় একদম হাতির মতো হয়ে যাচ্ছিস দিন দিন, মানে খুবই মোটা হয়ে যাচ্ছিস, এই সমস্ত কথাগুলো বলে। তো আমি তাদেরকে বলছি যে ভাই, আমাকে আমার মা এনে এনে খাওয়াচ্ছে, প্লাস আমার হাজব্যান্ড আমাকে এনে খাওয়ায়, আমি আমার নিজের টাকায় খাই। তোমাদের অত জ্বালা কিসের বলো তো? তোমাদের খাবার তো আমি খাচ্ছি না, আমি সমস্ত খাবার শেষ করব না, আমি হাতি হব না ঘোড়া হব সেটা আমার ব্যাপার। তো যাই হোক, আমার খেতে ভালো লাগে, আমি খাই, মোটা হচ্ছি না রোগা হচ্ছে অত আমার দেখার সময় নাই। আমি মনে করি যার যেটা যেই বয়সে উচিত সেটাই করার। এই বয়সটাই হচ্ছে খাওয়ার বয়স। তো এখন যদি না খাই, বৃদ্ধ বয়সে যখন আমি স্লিম থাকবো, তখন শুধু আমার মনে হবে যে এখন যদি একটু খেতে পারতাম, তখন কিন্তু আর সেরকমভাবে খেতে পারবো না। তো যাই হোক, আমার মনে হয় যেই বয়সে যেটা করা উচিত সেই বয়সে সেটাই করতে। ঘোরার বয়সে ঘুরতে, খাওয়ার বয়সে খেতে। তো যাই হোক, তোমরা যে যার মতো যা ইচ্ছে করো, আমার যেটা মন আমি বাপু সেটা করব। কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। তো যাই হোক, তারপরে দুপুরে রান্না করেছিলাম এখানে মাছের ঝোল আর ভাত। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।